হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যেটা বলবো সেটা হচ্ছে সেকেন্ড এসএলএসটি নিয়ে সুপ্রিম কোর্টে আজকে একটা হিয়ারিং ছিল। সেটা আপনারা জানেন যে নতুন যে রুলস বেরিয়েছে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা নিয়ে, যেখানে আমি আগের দিনে পোস্ট করেছিলাম আপনাদের যে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে সেম রায় হয়েছে, মানে টেন্টেডরা বসতে পারবে না, বাকি সকলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই বসতে, এবং যে নতুন নিয়ম চালু করেছে সেই নিয়মগুলো থাকবে। তো সুপ্রিম কোর্টে আবেদন করেছিল সেই চাকরি প্রার্থীরা যারা ওয়েটিংয়ে ছিল বা যারা আগের নিয়োগে অংশগ্রহণ করেছিল কিন্তু সুযোগ পায়নি। তো সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আজকে একটা হিয়ারিং ছিল। সেই হিয়ারিংয়ে যেটা মূল বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে যে একটা হচ্ছে বয়সের ছাড়ের একটা ব্যাপার ছিল, যে যারা সেই সময় পরীক্ষায় বসেছিল সেই পরীক্ষায়, সেক্ষেত্রে তাদের যাতে বয়সের আবার ছাড় দেওয়া হয় সেমভাবে যারা চাকরি করছিল তাদের সাথে। তো সেটা প্রথম কথা সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়, এবং যে রুলসে যেটা বলা আছে যারা চাকরি করছিল একমাত্র তারাই বয়সের ছাড় পাবে, বাকি কেউ ছাড় পাবে না, ওয়েটিং হোক বা যারা চাকরি পায়নি তারা। 2 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে 10 নম্বর অভিজ্ঞতার জন্য দেওয়ার ব্যাপার যেটা ছিল সেটাও কিন্তু এখানে খারিজ হয়, এবং 10 নম্বর যারা চাকরি করছিল শুধুমাত্র তারাই পাবে, তাছাড়া যারা চাকরি পায়নি তারাও সেটা পাবে না। মানে সেই নিয়মের মধ্যে কোনো প্রবলেম কিছু নেই। বা আরও যেটা 2016 আলাদাভাবে পরীক্ষা নেওয়ার ব্যাপার, 25-এর আলাদা করে নেওয়ার ব্যাপার, সেগুলো খারিজ করে যায়। মূল কথা হলো যেটা এসএসসি বোর্ড নোটিফিকেশান করেছিল সেখানে যে টেন্টেড মানে যারা ধরা পড়েছে তারা বসতে পারবে না, এই নিয়মটা বাদে বাকি সব নিয়ম একই রইল। অর্থাৎ সবাই বসতে পারবে এবং সকলের যেটা নতুন বা যারা সেই সময় বসেছিল তারা প্রত্যেকেই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর পুরাতন যারা চাকরি করছিল তারা বয়সের ছাড় এবং এক্সপিরিয়েন্সের জন্যে যে 10 নম্বর সেটাও তারা পাবে, এছাড়া আর কেউ কিছু পাবে না। অতএব নতুন নিয়মের উপরে শুধুমাত্র টেন্টেডের গল্পটা ছাড়া অন্য কোনো বিষয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে রাজি হয়নি এবং কেস ডিসমিস করে দিয়েছে। তো অতএব বোঝা যাচ্ছে যে সেকেন্ড এসএসসি যেদিকে আগাচ্ছে 7 এবং 14 সেপ্টেম্বর 2025 পরীক্ষা হওয়ার চান্স সেদিকেই কিন্তু আগাচ্ছে। অতএব যারা এখনও আবেদন করতে পারেনি ইমিডিয়েট আবেদন করুন, আবেদনের লাস্ট ডেট আজকেই আছে। তো আশা করছি যারা আবেদন করার ছিল ম্যাক্সিমাম আবেদন করে ফেলেছেন, যদি কেউ বেঁচে থাকেন তাড়াতাড়ি আবেদন করে নেন। এবং এডিট অপশান হয়তো এই সপ্তাহের মধ্যেই আসতে চলেছে, এবং সেক্ষেত্রে এডিট কিন্তু খুব বেশি কিছু করা যাবে না, যেটুকু বোঝা যাচ্ছে যে হয়তো ফটো সিগনেচার এই রিলেটেড সামথিং কিছু বিষয় হয়তো অপশান আসবে। তো যদি কেউ বিশাল কিছু বড় কিছু ভুল করে থাকেন সেই অপশানগুলো কিন্তু, যেমন একাডেমিকের ক্ষেত্রে নাম, বাবার নাম, ঠিকানা, এগুলো, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো মনে হয় ঠিক করা যাবে না। তো সেটা খুব তাড়াতাড়ি নোটিশ এলে বা ডিটেলস এলে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন। তো অতএব আপনারা যারা সেকেন্ড এসএলএসটির জন্য প্রস্তুতি নিচ্ছেন চরম পর্যায়ে প্রস্তুতি নেন, বেশি দিন সময় নেই, এবং যে নিয়ম রুলস অনুসারে হচ্ছিল সেই অনুসারেই হবে। ফ্রেশ যারা হচ্ছে তারা 90 নম্বরের ওপর পরীক্ষা দেবে, আর যারা চাকরি ছিল বা চাকরি যারা করছিল তাদের 100 নম্বরের ওপর পরীক্ষা হবে। অতএব এখানে যারা চাকরি করছিল তাদের পাওয়ার চান্সটা অনেকটা বেড়ে গেল, এবং আমার মনে হয় মানে 90% চান্স তাদেরই পাওয়ার কথা, এবং বাকি যেটুকু সিট পড়ে থাকবে সেগুলোর ক্ষেত্রে ফ্রেশ যারা আছে তাদের মধ্যে কম্পিটিশান হবে এবং তাদের মধ্যে থেকেই সেক্ষেত্রে নিয়োগ হবে। এটুকুই বলার ছিল আজকে জাজমেন্টের পরে। তারপরে যদি এর বাইরে কোনো কিছু আপডেট আছে সেটা দ্রুত আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।